মাত্র 50 বছর। এই 50 বছর যাইতে না যাইতে 61 হিজরির মধ্যে আমার মাওলা হুসাইন শুধু নয়, 6 মাসের বাচ্চা আলী আসগর থেকে শুরু করে 80 বছরের হযরত হাবিব পর্যন্ত একে একে কারবালার ময়দানে শহীদ করা হলো। কেমন ভাবে করা হলো? কুরবানির সময় আমরা গরু যখন জবে করি, গরু জবে করার আগে আমরা গরুটাকে পানি খাওয়াই, গরুটাকে গোসল করাই, গরুটাকে আদর করি, যত্ন করি, আল্লাহর নামের উপর কুরবানি দিব। কিন্তু দেখা গেল কারবালার নামের ময়দানের মধ্যে ইসরায়েল নয়, আমেরিকা নয়, হিন্দুস্তানের ইন্ডিয়া নয়, কাফের মুশরিক নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলুবওয়ালা, মুখের মধ্যে তাকবীর আল্লাহু আকবার বলে বলে কারবালার ময়দানের মধ্যে 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত কুরবানির গরুকে তো পানি খাওয়াইয়া জবে করি, 3 দিন পানি বন্ধ রেখে পিপাসায় কাতর করে আহলে বায়াতে রাসূলের ঘরানাকে জবে করলো। এরা কি কোরআন পড়ে নাই? কোরআন পড়ছে। এরা কি আল্লাহর কোরআন তেলাওয়াত করে নাই? তারা করছে। তাদের কাছে কি মুফাসসির ছিল না? ছিল। তাদের কাছে কি মুহাদ্দিস ছিল না? ছিল। তাদের কাছে কি মুফাসসির ছিল না? ছিল। তাদের কাছে কি হাফেজে কোরআন ছিল না? অবশ্যই ছিল। কিন্তু কেন করলো? বোঝা গেল দাড়ি টুপির মধ্যে বেজাল আছে, বেজাল আছে। এরা যদিও বা কোরআন হাদিস পড়েছে, কিন্তু তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা আল্লাহর ফরমানকে ভুলে মুখে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর হাবিবের আওলাদদেরকে কুরবানি দিয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই ইয়াজিদকে যারা ভালোবাসে তারা কখনো ঈমানদার দাবি করতে পারে? ইয়াজিদকে যারা ভালো বলে তারা কখনো মুমিন হতে পারে? জেনে রাখো, 2রা মুহররম কারবালার ময়দানে আমার মাওলা হুসাইন মনে করেছিল এরা তো আমার নানা জানের উম্মত, আমি তো নানা জানের কলিজার টুকরা, আমি হুসাইনের এমন কোন জায়গা বাকি নাই আমার নানা জান চুমা দেয় নাই। অন্তত পক্ষে যাই করুক না কেন আমি হুসাইনকে তো মুসলমান হয়ে তলোয়ার দিয়ে আঘাত করতে পারে না। 2রা মুহররম কারবালার ময়দানে মাওলা হুসাইন 4র্থ মুহররম সেখানে অবস্থান করলেন। আর 4র্থ মুহররম খুরের নেতৃত্বে 1000 বাহিনী উপস্থিত। তবে হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা যদিও বা ইয়াজিদীদের সেনাপতি ছিল, কিন্তু পরবর্তীতে ঈমান এনে হুসাইনের প্রেমে জান কুরবানি দিয়েছিল। 1000 সৈন্য নিয়ে আটকায়া ফেললো। মাওলা হুসাইন আপনি সামনে যেতে পারবেন না। মাওলা হুসাইন বললেন কেন যেতে পারবো না? আমি কি কাফের বলে না? আমি কি কোনো ক্ষতি করছি বলে না? আমি কি কোনো লস্কর আনছি বলে না? আমার ঘরের মধ্যে তো কোনো লস্কর নাই। আমরা মাত্র কয়েকজন পরিবার, পুরুষ আছি 80-85 জন, আর মহিলা আছি 100-150 জন, 200-250-300 বাচ্চা সহ মিলাইয়া আমরা তো কোনো কিছু করতে আসি নাই। আমাদেরকে কেন বাধা দিচ্ছ? আর আমরা এমনি বিনা দাওয়াতে আসি নাই। দেখো 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 1200 চিঠি বাহির করলো। আরেক রায়াতের মধ্যে আছে 12,000 চিঠি, আরেক রায়াতের মধ্যে আছে কমপক্ষে 150 চিঠি। দেখো দেখো চিঠি দিয়েছে, আমরা চিঠির দাওয়াত এসেছি। কিন্তু খুর বললেন মাওলা হুসাইন আপনি সামনে যেতে পারবেন না। যদি যেতে হয় আগে ইয়াজিদের নামে বায়াত নেন। এখন প্রশ্ন হতে পারে কেন বায়াত নিল না হুসাইন? ও হুসাইন আপনি কেন বায়াত নিলেন না? আপনি কি বায়াতের বিপক্ষে? হুসাইন বললেন না, আমরা তো আহলে বাইত,
আমরা বায়াতের বিপক্ষে কেমনে যাব? তাহলে ইয়াজিদের হাতে কেন বায়াত নিলেন না? তিনি বললেন বায়াত অবশ্যই নিতাম যদি ইয়াজিদ ভালো হতো। ইয়াজিদের 1 নাম্বার অপরাধ সে শরাব পান করত। ইয়াজিদের 2 নাম্বার অপরাধ সে নামাজ ত্যাগ করত। ইয়াজিদের 3 নম্বর অপরাধ সে সুদকে হালাল মনে করত। ইয়াজিদের 4 নাম্বার অপরাধ সে জিনা করত। ইয়াজিদের 5 নম্বর অপরাধ সে মিথ্যা কথা বলতো। ইয়াজিদের 6 নম্বর অপরাধ সে স্বর্ণ অলংকার ব্যবহার করত। ইয়াজিদের 7 নম্বর অপরাধ সে বাঁদর পালতো। দেখা যায় ইয়াজিদের মধ্যে ভালো গুণ পাওয়া যায় না। এই জন্য পীর যদি ধরতে হয় ওই পীরকে ধরতে হবে যার সাথে মুস্তাফার কানেকশন আছে, যার ভিতরে রাসূলের উসওয়াতুন হাসানা আছে। ইয়াজিদ যদি ভালো হতো আমি অবশ্যই বায়াত নিতাম, যেহেতু ইয়াজিদ একজন লম্পট দুশ্চরিত্র। কারণ কি ইয়াজিদের মা হলো খ্রিস্টান। ইয়াজিদ ছোটবেলা থেকে লালন পালন হয়েছে তার নানা খ্রিস্টানের বাড়িতে। হুসাইন জন্মের পরে আল্লাহর হাবিব হাতে দিয়েছিল কোরআন, আর ইয়াজিদের জন্মের পরে ইয়াজিদের হাতে দিয়েছিল বাইবেল। হুসাইন জন্মের পরে হুসাইনের মুখে দিয়েছিল দয়াল নবীর থুতু, আর ইয়াজিদ জন্মের পরে ইয়াজিদের মুখে দিয়েছিল শরাব। হুসাইন জন্মের পরে দয়াল নবী কোলে নিয়েছিল, ইয়াজিদ জন্মের পরে তার নানা খ্রিস্টান কোলে নিয়েছিল। হুসাইন জন্মের পরে মা ফাতেমার ঘর আলোকিত করে যেই দিন দুনিয়ার বুকে তশরিফ আনলেন ওই দিন খুশি হয়েছিল রহমতুল লিল আলামিন। আর ইয়াজিদ যেই দিন জন্ম নিয়েছিল খুশি হয়েছিল তার নানা খ্রিস্টান। তাহলে দেখা যায় একজন খ্রিস্টানের ঘরে লালন পালন হওয়া আর একজন রাসূলের ঘরে লালন পালন হওয়া, দুইজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। এই জন্য ইয়াজিদের হাতে বায়াত নেওয়া যাবে না। এই যখন হুসাইন বায়াত স্বীকার করলেন, হুর বললেন সামনে যাওয়া যাবে না। হযরত হুরকে আমার ইমাম হুসাইন বললেন, হুর তুই কি পড়িস নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটা ঘোষণা কার? আহলে বায়াত সম্পর্কে। কারণ 1400 বছর পরে আহলে বায়াতের বিরুদ্ধে বলবে এমন লোক আছে বিধায় আল্লাহ আগে বলে দিয়েছেন ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহর ইরাদা ইচ্ছা হলো কি? আমার আল্লাহর ইরাদা এটা কোন চেয়ারম্যান ঘাটার চেয়ারম্যানের ইরাদা নয়। ইরাদা কার? আচ্ছা আল্লাহ যদি বলেন যে কুন মানে হও, ফায়াকুন কি হয়ে, যেটা আল্লাহ ইচ্ছা করে সেটা কি না হয়ে পারে? আমি ইচ্ছা করলাম আমার একটা, ধরেন আমি গতকালকে স্বপ্নে দেখলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলাম। হ্যাঁ, এই স্বপ্ন দেখতে পারি, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। ইচ্ছা পূরণ হতেও পারে, নাও হতে, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে সেটা পূরণ হয় কি হয় না। যেমন মূসা যখন নীল নদের কিনারায় দাঁড়ায় পড়লেন, ফেরাউন মনে করেছিল এবার মূসাকে পাইছি, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো মূসাকে বিজয় দান করবে, ফেরাউনকে মওত দান করবে। আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন, নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়েছে, আর সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল। কিন্তু ফেরাউনও গিয়েছিল সে রাস্তায়, কিন্তু সে যখন মাঝপথে গেল পানি এমন ভাবে জোড়া লাগলো যে যত সৈন্যবাহিনী আছে সবাই জায়গার মধ্যে। তাহলে ইচ্ছা কার? আল্লাহ ইচ্ছা করলে সেটা অবশ্যই কি হয়? পূরণ। আল্লাহ আপনার কি ইচ্ছা? আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, ও আহলে বাইত, তোমাদের ভিতর থেকে যত ধরনের অপবিত্রতা, রিজস, সমস্ত রিজসকে দূরীভূত করে দেওয়া, এটা আমি আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। তো রিজস দূরীভূত করে দিয়ে কি করবেন? ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন এমন পবিত্র, এমন পবিত্র, এমন পবিত্র যেখানে অপবিত্র ঢুকার কোনো সুযোগ, এমন পবিত্র করব আহলে বাইত
ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, যেটাকে বলা হয় অতীব পবিত্র, যেখানে অপবিত্র ঢোকার কোনো সুযোগ। তাহলে আখিলে বায়াতকে অপবিত্র করার ক্ষমতা কারো আছে? জোরে বলেন না আছে? কারণ তাদেরকে পবিত্রতার সনদ দিয়েছে কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা মাইজবান্ডারের নাম নিলে সিয়ারা খালো হয়ে যায়, দিল্লি আছে না নাই? গৌসুল আজম মাইজবান্ডারি শান দেখিলে সিয়ারার মধ্যে যেন সুন খালি বর্গি ফান উতুম ফেসান নাম হয়ে যায়, আছে না নাই? খেয়াল রাখতে হবে আখিলে বায়াতের যতগুলো আওলাদ আছে প্রত্যেকে আমাদের মাথার তাজ, সম্মানের পাত্র, কারণ এরা এটা কপালে করে এনেছে। এই জন্য তো ইমাম ইশকে মুহাব্বত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভি তিনি কি বলতেছেন? তেরে নসলে পাকো মে है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा सब घराना नूर का। सलातुनिया या रसूल अल्लाह, शुद्ध अपनी नूर तेरे नस्ले पाकों में है बच्चा बच्चा, तू है आईने नूर तेरा सब घराना। या रसूल शुद्ध अपनी नूर में अपना नस्ल दिए कियामत पर्यंत যারা আসবেন সবাই নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো গৌসুল আজম মাইজবান্ডারের নসল হলো তাজেদারে, তাহলে উনিও নূর, উনার আওলাদ যত আসছে সবাই আওলাদ রাসূল, যেখানে গেছে সবাই, কিন্তু চিনল না ঈমান সোর। চিনল না কে? ঈমান সোর বলেন না, চিনে নাই কে? ঈমান চোর। নূর বললেন আলা হযরত, ঈমান চোরেরা চিনল না। শুধু নূর নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার যত আওলাদ আছে এগুলো হচ্ছে আমাদের চোখের আইন, মানে চোখের নূর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূল চিনতে হলে আলা হযরতের নজর লাগবে, আওলাদ রাসূল চিনতে হলে শেরে বাংলার নজর লাগবে। শেরে বাংলার চশমা দিয়ে আপনি মাইজবান্ডারকে চিনেন, দেখেন। আলা হযরতের চশমা দিয়ে মাইজবান্ডারকে দেখেন, শুধু নূর দেখবেন। কিন্তু আটাজারি লেশো বাবার চশমা দিয়ে যদি আপনি গৌসুল আজম মাইজবান্ডারে দেখতে যান, এখানে কিছু দেখার নাই, কারণ টনের চশমা দিয়ে কিছু দেখা যায়। জোরে বলেন না, দেখা যায়। এই জন্য আমরা টনের চশমার আমাদের দরকার ইশকের চশমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া যখন ইবনে জিয়াদের কাছে খবর গেল, কি খবর? আপনি যাকে সেনাপতি প্রেরণ করেছেন, আপনি যাকে সেনাপতি বানিয়ে প্রেরণ করেছেন, হুর ইমাম হুসাইনের সাথে নরম ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে আমর ইবনে সাদকে ডাকলেন। বড় দুঃখের বিষয়, আমর ইবনে সাদ জেনে রাখেন তিনি একজন বিখ্যাত সাহাবীর সন্তান, কিন্তু বেঈমান হয়ে মরেছে। আমর সে ক্ষমতার লোভে ইরানের তেহরান নামের জায়গা রেগিস্তানের গভর্নরি পাওয়ার লোভে মাওলা হুসাইনের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব গ্রহণ করল। 5000 সৈন্য নিয়ে হাজার, আবার খবর পাঠালো আরো সৈন্য পাঠান। খুলির নেতৃত্বে 2000 খবর পাঠালেন, আরো পাঠান। হুরমুলার নেতৃত্বে সৈন্য আসলো। আস্তে আস্তে কারবালার ময়দানে 22000,
আবার চিঠি লিখেছেন আরো পাঠান। আর ইবনে জিয়াদ বলে তাদের মধ্যে পুরুষের সংখ্যা মাত্র 72, 73 বা 80 জনের উপরে নয়। 80 জনকে দমানোর জন্য 22,000 পাঠালাম। আরো পাঠাইতে কেন বলছো? মানুষ তো হাসবে। তখন আমর ইবনে সাদ বললেন, ইবনে জিয়াদ, তুমি তো হাশেমি গোত্রকে চিনো নাই, মাওলা আলীর সুজাআত তো দেখো নাই, মাওলা আলীর ক্ষমতা সম্পর্কে তোমার জানা নাই। মাওলা আলীর এক একজন আওলাদ 1,000 মানুষকে দুনিয়া থেকে উড়াইয়া দিতে পারে। আমাদের মতো 1,000 ব্যক্তিও আওলাদের রাসূলের সামনে দাঁড়াইতে পারে না। কমপক্ষে 22,000 ইয়েজিদি জমা হলো, সাথে মুহররম আসলো, ফয়সালা হলো একটা, হয় আপনি বায়াত নেবেন ইয়েজিদের নামে, না হলে আপনি যুদ্ধ করবেন। ইমামে হুসাইন কাল ক্ষেপণ করছেন, তিনি সবর ধরতেছেন, কারণ আল্লাহ সবরকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটা আমার মাওলার ঘোষণা। সবর ধৈর্যকারীর সাথে আল্লাহ থাকেন। ইমামে হুসাইনের জন্য সাথে মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। ইয়াজিদি বাহিনী মনে করেছিল পানি যদি বন্ধ করে দেয় মনে হয় হুসাইন দুর্বল হয়ে যাবে। হুসাইনের সন্তান যখন পিপাসায় কাতরাবে, হুসাইনের অন্তর ঘামবে, সন্তানকে বাঁচানোর জন্য, পরিবারকে পানি খাওয়ানোর জন্য। কারণ দেখা যায় প্রত্যেকে নিজের জানের পরোয়া না করলেও সন্তানের ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে অন্তরটা নরম থাকে। আপনি ব্যথা পাইলে সারা যায়, আপনার ছোট মাসুম বাচ্চা যদি ব্যথা পায় আপনি কষ্ট পান। পানি বন্ধ, সাথে মুহররম থেকে 9 মুহররম যুদ্ধের নাকারা বাজায়া দিলেন। 9 মুহররম সকাল বেলা হযরত আব্বাস আলমবরদারকে ডাকলেন, যিনি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের, যার মাধ্যমে বেলায়েতের দরজা খুলেছেন, মাওলা আলীর সন্তান হযরত আব্বাস আলমবরদার মাওলা আলীর এত আশিক ছিলেন, মাওলা আলীর কাফেলার পতাকা থাকতো আব্বাসের হাতে। এই জন্য আলমবরদার বলে, আলম মানে হচ্ছে পতাকা। আব্বাস আলমবরদারকে ডাক দিলেন ইমামে হুসাইন, ও আব্বাস, আপনি একটু দৌড়ায়া যান। তারা কেন নাকারা বাজাইলো? বলে তারা যুদ্ধের জন্য তৈরি। বলে গিয়ে বলেন, আমি একটা দিন সময় চাই, একটা রাত সময় চাই, আজকে যুদ্ধ করব না, ফয়সালা কালকে হবে। যাইয়া উপস্থিত হলেন, একটা দিন সময় চাইল। ইয়াজিদি বাহিনী একটা দিন সময় দিল। আব্বাস আলমবরদার বললেন, ও মাওলা হুসাইন, আপনি কেন একদিন সময় নিলেন? বললেন, আজকের তারিখ হলো 9 তারিখ, আমি 10 তারিখের অপেক্ষায় আছি। কারণ আমরা আরবি মাস জানি 12টা মাস, মুহররম থেকে জিলহজ্জা পর্যন্ত 12 মাস। জিলহজ মাসের 12 তারিখ একটা কুরবানি, জিলহজ মাসের 10 তারিখ একটা কুরবানি আমরা দেই। যেই কুরবানির কারণে লক্ষ লক্ষ পশু আমরা গত মাসের জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আযহা পালন করেছি। এটা মুহররমের 10। কেন 10 তারিখ? বলে মুসলমানদের মাস শুরু হয় কুরবানি দিয়ে, মাস শেষ হয় কুরবানি দিয়ে। এই জন্য ইসলামের জন্য কুরবানি দেওয়া ছাড়া ইসলামের খেদমত করা সম্ভব নয়। মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির ভাইয়েরা জান প্রাণ কুরবানি দিয়ে দিচ্ছে, অর্থ কুরবানি দিয়ে দিচ্ছে, সম্পদ কুরবানি দিয়ে দিচ্ছে। এই সংগঠনের জন্য, মুর্শিদের খেদমতের জন্য জান প্রাণ কুরবানি করে দিচ্ছে। কারণ কুরবানি দিয়ে আমাদের জীবন শুরু, কুরবানি দিয়ে মাসের শেষ। জিলহজ মাসের 10 তারিখ, এই 10 তারিখ দুটোটা 10 তারিখের একটা কানেকশন আছে। এই 10 তারিখটা ঠিক রাখার জন্য একটা দিন সময় নিলেন। কিন্তু ইমামে হুসাইন আব্বাস আলমবরদারকে বললেন, আমি 10 তারিখের অপেক্ষায় আছি, কারণ আমি আজকে সারা রাত আমি প্রস্তুতি গ্রহণ করব। কিভাবে প্রস্তুতি নিবেন? প্রস্তুতি যুদ্ধের জন্য হয় তলোয়ার দিয়ে, ঠিক কিনা? মানুষের যুদ্ধের আগে কি ধারায়? তলোয়ার বলেন না, কি ধারায়?
যুদ্ধের আগে ডাল তলোয়ার এগুলা প্র্যাকটিস করে, কিন্তু ইমামে হুসাইন প্র্যাকটিস করছে কি দিয়ে? এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে হুসাইন বলতেছেন, আমি একটা দিন সময় নিলাম একটু তৈয়ারি হওয়ার জন্য। কিসের তৈয়ারি? বলে একটা রাত আমি মন ভরে কোরআন পড়ব, একটা রাত আমি মন ভরে তিলাওয়াতে কোরআন আদায় করব। এটা হলো হুসাইনের তৈয়ারি। আর একটা রাত মন ভরে আমি রুকু সিজদা আল্লাহর দরবারে প্রশংসা করব। এটা হলো আশিকদের তৈয়ারি। একটা রাত আমি মন ভরে কিয়ামুল লাইল আদায় করব। এটা হলো আশিকের তৈয়ারি। একটা রাত আমি মাওলার জিকির করব। এটা হলো আশিকের তৈয়ারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের তৈয়ারি। এই জন্য হুসাইনীদেরকে ইবাদত থেকে দূরে রাখা যায় না। যারা প্রকৃত হুসাইনি তারাই ইবাদতের ভিতরে থাকে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য তো দরবারেও আল্লাহর ইবাদতের কথা শিক্ষা দেয়। শাহিন সাহেব বাবা যেন শিক্ষা দেয়, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ। এটা কি কার কথা? শাহিন সাহেব বাবা জানের কথা। উনি কি এটা কি ভুল বলছে না ঠিক বলছে? হালাল, নামাজ, আল্লাহ আল্লাহ, সব সমস্যা সুবহানাল্লাহ বলেন। এটাই কারবালার শিক্ষা। উনারা উনার থেকে পেয়েছেন। শাহিন সাহাবাজান এই শিক্ষা কোত্থেকে পেয়েছেন? কারবালার ময়দান থেকে। 9 মুহররম সময় নিলেন, সন্ধ্যা হয়ে গেল। ইমামে হুসাইন জানেন, কারণ তিনি যে শহীদ হবেন এটা আগে থেকেই জানতেন। কারণ ইমাম হুসাইন যে শহীদ হবে এটা প্রত্যেক সাহাবাই জানতেন। এই জন্য আবু হুরায়রা কি বলতেন জানেন? তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাকে তুমি 61 হিজরির আগে দুনিয়া থেকে নিয়ে যাও। এরকম এখানে একজন মুরব্বি দেখছি 85 বছর বয়স। বাজারের মধ্যে গেলে এরকম মুরব্বি দেখলে আবু হুরায়রা তার হাত দিয়ে বলতে, আপনি একটু দোয়া করেন না। বলে কিসের জন্য? আল্লাহ যেন আমাকে 61 হিজরির আগে দুনিয়া থেকে, কারণ 61 হিজরির পরে এমন এক ঘটনা ঘটবে যেটা সহ্য করার মতো ক্ষমতা আমি আবু হুরায়রার। আল্লাহ দোয়া কবুল করেছেন। তিনি 60 হিজরির মধ্যে ইন্তেকাল করেছেন। কারণ সাহাবারা জানতেন কারবালার কথা। কারণ যেই দিন আল্লাহর তরফ থেকে 2টা পোশাক এসেছিল, একটা লাল একটা সবুজ, এই 2 পোশাক সেই দিনই প্রমাণ হয়ে গেছে। এমনকি রাসূল পাকের হায়াতের কালে উম্মে সালমার কাছে এক শিশি মাটি ছিল, যেটা কারবালার মাটি। রাসূল বলেছিল, ও আমার বিবি, এই মাটিগুলা যেই দিন রক্ত হয়ে যাবে ওই দিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা ওলি আল্লাহরা, এটা সাহাবায়ে কেরামরা তারা জানতেন। জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কে? এই জন্য শায়রে বলেন, আলে নবী পর জব खंजर चलेगा गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। फला दुनिया আপনারা যেভাবে বসে আছেন, 9 মুহররম মাগরিবের নামাজ আদায় করে মাওলা হুসাইন তারা আশিকদেরকে জমা করলেন, সবার সামনে দাঁড়ালেন, ঐতিহাসিক একটা খুতবা দিলেন। খুতবা হলো কি? মাওলা হুসাইন বলেন, এই দেখো আমার পিছনে 22,000 দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা 22,000 লস্কর দাঁড়ায় আছে। এদের ইচ্ছা শুধু একটাই, আমি হুসাইনের গর্দানা যদি পেয়ে যাই তাদের আর কোনো চাওয়া পাওয়া, আমার গর্দানা পাইলে তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। পিছনে দেখো 22,000। ও আমার আশিকরা, তোমরা আমার সাথে তো যুদ্ধের নিয়তে বের হও নাই। আমি হুসাইন যদি যুদ্ধের নিয়তে বের হতাম, আমি লস্কর নিয়ে আসতাম। তোমরা তো মুসাফির হয়ে বের হয়েছো সফরের জন্য। তবে আমার মকসুদ আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, যেহেতু আমার গর্দানা পাইলে তাদের আর কোনো চাওয়া পাওয়া, তোমরা এই ময়দান ছেড়ে চলে যাও। আগামীকাল আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে আমার সাথে কি হবে। আমি আমার পরীক্ষায় মুকদ্দরে যা লেখা আছে তার জন্য প্রস্তুত।
কিন্তু আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে বিদায় দিলাম। ও আমার আশিকরা, তোমরা চলে যাও, আমার কারণে তোমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলো। কারণ জান বাঁচানো কি ফরজ, বলেন না? জান বাঁচানো, কিন্তু মাঝে মধ্যে জান দেওয়াও কি হয়ে যায়। মাওলা হুসাইন যখন এই কথা বললেন, গোলাম আশেক আওলাদ সবার চোখ দিয়া টপ টপাই শুধু পানি পড়তেছে। দুই চোখের পানি ছাড়ে মাওলা হুসাইন বুঝতে পারলেন সবাইকে চলে যেতে বললে যাবে না, যাবে না, যাবে না। চোখের সামনে যদি কেউ কোনো বিপদে পড়ে, মন না চাইলেও আত্মীয় স্বজন, যেমন ধরেন আমি যদি আপনার সামনে কোনো বিপদে পড়ি, আপনি কি চোখে চোখ রাখে আমাকে ফেলে চলে যেতে পারবেন? আমার মাওলা হুসাইন ভাবলেন সামনে হয়তো বা আছে, এই জন্য চোখ লজ্জায় যেতে পারছে না। মাওলা হুসাইন নিজ হাতে কাপড় নিলেন, খাইমার মধ্যে যতগুলা মশাল আছে মশালগুলাকে কাপড় দিয়ে নিভিয়ে দিলেন, একটা একটা করে নিভাইয়া অন্ধকার করে ফেললেন। চোখের মধ্যে একটা পর্দা বেঁধে দিলেন। আশেকদেরকে বললেন, ও আমার আশেকরা, আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে বিদায় দিলাম, তোমরা কারবালার ময়দান ছেড়ে চলে যাও। এই কারবালার ময়দান আগামী কাল একজনও জীবিত রাখবে না। আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, রাসূলের কাছে সুপারিশ করব। তোমাদের ব্যাপারে কোনো আমি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নিচ্ছি না। চলে যাও, চলে যাও, চলে যাও। আমি চোখটা বন্ধ করে নিলাম। আধা ঘন্টা চোখের মধ্যে পট্টি বেঁধে মাওলা হুসাইন দাঁড়ায় আছেন। আধা ঘন্টা পর যখন খাইমার মধ্যে মশালে আগুন জ্বালাইল, দেখতেছেন আহলে বায়াতের ঘরানা, আহলে বায়াতের আশেক কদমের কিনারায় সবাই বসে আছে। দুই চোখের পানি জর জর করে ছাড়তেছে। সাইরা বলে, মুর্শিদ, যেই রকম পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, পানি থেকে যদি মাছ তোলা হয়, ডাঙ্গার মধ্যে মাছটা দরফর দরফর করে মারা যায়। ওরে হুসাইন, আজকে যদি আপনাকে একা ফেলে চলে যায়, পানি থেকে যেভাবে মাছ তুললে দরফর দরফর করে মারা যায়, আমরাও ছটফট করে করে মরে যাব। ও হুসাইন, বাঁচতে হলে আপনার সাথে বাঁচব, আর যদি মরতে হয় আপনার প্রেমে কুরবানি হয়ে যাব। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। ও হুসাইন, কাল কিয়ামতের ময়দানে যদি আমি রাসূলের সামনে দাঁড়াই, কি মুখ নিয়ে দাঁড়াবো? রাসূল যদি বলে, ওরে আমার আওলাদ, ওরে আমার গোলাম, তোরা আমার হুসাইনকে একা রাইখা কেমনে গেলি? কি জবাব দিব, কি জবাব দিব? আশেকের হৃদয় তো দুই চোখের পানি ছাড়ে। আর মাওলা হুসাইনকে আরজি করলেন, আর জবান দিয়ে এলান করলেন, মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলা। আয় হুসাইন, আপনি কবুল না করলে তো আমাদের আর কোনো গতি। ও দেখা রাসূলের আশিক ছিল বয়স করনি, ও দেখা রাসূলের আশিক ওরে ছিল বয়স করনি। আমি দেখে আশিক হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলা। রমেশ জাঙ্গারির লোহা, ও মাওলা তুমি পরশমণি,
অদম জাঙ্গারির লোহা ও মাওলা তুমি পরশমণি তোমার পাক কদমে পরশ কর নয় কর কুরবানি রে এই দাসরে কবুল করলানি সালাতুনিয়া মাওলা হুসাইন দোয়া করলেন প্রস্তুতি গ্রহণ করো সবাই নামাজ রোজার মাধ্যমে ইবাদতের মাধ্যমে প্রস্তুতি নেয় 9 মুহররম রাত গভীর যখন হয়ে গেল রাত 2টা বাজে 2:30 বাজে হুসাইনের চোখে একটু ঘুম চলে আসলো আমার মাওলা হুসাইন একটু ঝিমায়া পড়লেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমার মাওলা হুসাইনের বোন কারবালার ময়দানে মাওলা হুসাইনের শাহাদাতের পরে আর যেই মহিলা বেশি কষ্ট করেছে ত্যাগ দিয়েছে জুলুম সহ্য করেছে তার নাম হলো জয়নব জয়নব বুরকাটা পরে কারবালার ময়দানে একটু অন্ধকারে কি হাল হাকিকত দেখছেন সবাই তো ঘুমায়া পড়েছে একটু করে বাইরে গিয়ে দেখি ইয়াজিদিরা নাকি গোপনে রাত্রি বেলা আক্রমণ করে বসে বাইরে যখন গেল দেখে কারবালার ময়দানের মধ্যে একটা কান্নার আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় সামনের দিকে গেল হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন কারবালার ময়দানে মহিলার কণ্ঠে একটা কান্নার আওয়াজ শোনা যায় কে যেন কারবালার ময়দানের পাথর বাইছা বাইছা আর চোখের পানি সারে দুই চোখের পানি সারে জয়নব ডাক দিয়া বলে ওরে আমার বৃদ্ধা মা কে তুমি তোমারে তো চিনতে পারলাম না কোত্থেকে আসলা তুমি তুমি কে কোন জায়গা থেকে কারবালার ময়দানে আসলা এই রাত্রি বেলা কেন কারবালার ময়দান পরিষ্কার করছো একবার ডাক দিল দুইবার ডাক দিল তিনবার ডাক দেওয়ার দেরি ঘুমটাটা তুইলা বলে জয়নব তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না রে জয়নব আমি তোর মা ফাতেমা কারবালার ময়দানে চলে আসছি জান্নাতের মেহমানদারি ছেড়ে আমি কারবালার ময়দান আসছি রে মা ও জয়নব আমি এমনি আসি নাই কালকে সকাল বেলা আমার নাতি আকবর শহীদ হবে আমার নাতি আকবর শহীদ হবে আমার নাতি আবু মুহাম্মদ শহীদ হবে আমার গরানাকে আগামী কাল সকাল বেলা কুরবানির গরুর মতো জবে করবে পুরার উপর তীর বললাম তলোয়ার চালাবে আমি মা ফাতেমা কারবালার ময়দানে এই কারণে আসলাম এই জন্য আসলাম ওরে আমার জয়নব যখন আমার হুসাইনের শরীর মুবারক জুলজানা গুড়া থেকে জমিনে পড়বে আমার হুসাইনের গায়ে যেন পাথর না পড়ে আমার হুসাইনের পিঠের যেন পাথরের আঘাত না লাগে এই জন্য কারবালার ময়দানটাকে আমি মা ফাতেমা আমার হাতে পরিষ্কার করতেছি বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার ये दुश्मनान भी माना कि दीन की खातिर खुद अपना गुंबद उठाना खुद अपना गुंबद उठाना हुसैन जानते हैं फला दुनिया
अगर सर दर से जुदा हो के नोखे निज़ा पर कलाम रब्बू का सुनाना, कलाम रब्बू का सुनाना हुसैन जानते हैं। सलातुनिया गवाही देती है आशिक ज़मीन वो करबला, लहू से फूल खिलाना, खूनों से फूल खिलाना हुसैन जानते हैं। सलातुनिया दशे मुहर्रम सकाल बेला फजरेर आजान दिलेन हजरत आলী আকবর, इमाम हलेन मौला हुसैन। ওই দিকে 22,000 লস্কর আজান পড়লো, ইমাম হলো আমর ইবনে সাদ। এই দিকেও ইমাম আছে, ওই দিকেও ইমাম আছে, এই দিকেও নামাজ, ওই দিকেও নামাজ, এই দিকেও ইকামত, ওই দিকেও ইকামত। এই দিকের ইমামের নাম হলো মৌলা হুসাইন, ওই দিকের ইমামের নাম হলো আমর ইবনে সাদ। এই দিকের ইমাম হলো দয়াল নবীর আওলাদ, ওই দিকের ইমাম হলো ইয়াজিদের কেনা দালাল। এই দিকের ইমামের পক্ষে মাত্র 72 জন, ওই দিকের ইমামের পিছনে 22,000। আল্লাহর জাতের কসম করে বলি, কারবালার ময়দানে যদি নামাজ কবুল হয় হুসাইনের ছাড়া অন্য কারো নামাজ কবুল হয় নাই, ঠিক কিনা? ওরে হুসাইন প্রেমিকরা, ওরে সুন্নি জামাতেরা, কেন তোমরা বিতর্ক করো? কেন তোমরা একে অপর থেকে দূরে থাকো? সকল সুন্নি তো আমরা এক ভাই, এক মায়ের পেটের সন্তানের মতো। কেন একে অপরকে দুঃখ দাও? কেন একে অপরকে তহমত দাও? কেন একে অপরকে শিয়া বলে ডাকো? কেন একে অপরের বিরোধিতা করো? আমরা তো হুসাইনের পাগল। হ্যাঁ হ্যাঁ, পার্থক্য হলো তুমি যার গোলামি করছো তোমার মুর্শিদের নাম ভিন্ন, আমি যার গোলামি করছি আমার মুর্শিদের নাম ভিন্ন। তুমি যেই তরিকার খেদমত করছো কাদেরিয়া তরিকার, আমি যেই তরিকার খেদমত করছি মাইজভান্ডারী তরিকার। তবে ডুব দিয়া দেখো, সব তরিকার ভিতরের মূল হলো তাজদারে মদিনা, ঠিক কি না? এই জন্য বাবা, ভুল ত্রুটি থাকতে পারে মানুষের, এই জন্য একে অপর থেকে দূরে যাইও না। কারণ জেনে রাখো, যদি আমরা ঝগড়ার মধ্যে থাকি মুনাফিকরা সেখানে সুযোগ নিবে, মুনাফিকরা ফায়দা নিবে। এটার দ্বারা কারো কখনো কল্যাণ হতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য খবরদার, আপনিও যেরকম বাতিলের বিরুদ্ধে আমরাও বাতিলের বিরুদ্ধে, আপনারা যেরকম ওলি আল্লাহর পক্ষে আমরাও ওলি আল্লাহর পক্ষে, আপনারা যেরকম মিলাদুন নবীর পক্ষে আমরাও মিলাদুন নবীর পক্ষে। হ্যাঁ, আমাদের মোহাব্বতের রংটা ভিন্ন হতে পারে। আমার মাথার টুপি লাল, ওনার টুপি সাদা, ওনার টুপি কালো, কারো টুপি হলুদ, কারো টুপি রংচঙা, কিন্তু সবার মাথায় টুপি। টুপির মধ্যে কোনো পার্থক্য নাই, নামে ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য, জোরে বলে না, উদ্দেশ্য আমাদের মধ্যে কোনো দূরত্ব। এই জন্য সুন্নিরা যদি মিলে থাকে, খোদার কসম এই বাংলার জমিনে বাতিলের কোনো জায়গা হবে না, ঠিক কি না? এই জন্য ইমাম শেরে বাংলা সারা জীবন বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছে, হুসাইনি বনে, ঠিক কি না? মাওলা হুসাইন 10 মুহররম সকাল বেলা নামাজ শেষ করে ইয়াজিদিদের সামনে গিয়ে খুতবা দিলেন। ইয়াজিদিদের সামনে দাঁড়ায়া বললেন, এ ইয়াজিদি, তোমরা আমি হুসাইনকে শহীদ করার জন্য কেন এসেছো? তোমরা কি আমাকে চিনো নাই? আমি হলাম দয়াল নবীর আওলাদ, যেই নবী বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন।
আল্লাহ কোরআনে আমাদের জন্য আয়াত নাযিল করেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ আমাদের জন্য আয়াত নাযিল করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা কি শুনো নাই দয়াল নবী বলেছেন আন্না রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা। যারা আমি হাসান হুসাইনকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার রাসূলের সাথে থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ইয়াজিদিরা তোমরা কি শুনো নাই আমার নবী কি বলে নাই, ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলি বাইত ফিকুম মাসালু সাফিনাতিন নূহ আলাইহিস সালাম মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। এই ইয়াজিদিরা তোমরা কি শুনো নাই আমার নবী কি বলে নাই, লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহাব্বাতুহু ওয়া মান আহাব্বাতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম। হে ইয়াজিদিরা আমার নবী কি বলে নাই, আমার নবী কি এলান করে নাই, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি কি জান্নাতের যুবকদের সরদার নই? কেন তোমরা আমার বিরুদ্ধে লাগতে আসছো? হুসাইনের বিরুদ্ধে শোনা এখনো সুযোগ আছে। তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করো, কিন্তু টাকার লোভে সবাই মোহ, টাকার লোভে ঈমান বিক্রি করে দিল। একজন ব্যক্তি হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা সারা 22,000 ইয়াজিদিদের একজনও হুসাইনের পক্ষে আসলো না। ঈমান নসিব হয়েছে কয়জনে? আর 22,000-এর মধ্যে বাকি সবগুলা ঈমানদার না বেঈমান? তাহলে ঈমানদারের সংখ্যা থাকবে কি, বেঈমানের সংখ্যা? হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সেখানে আসলেন, মাওলা হুসাইনের হাত ধরে চুমা দিয়ে বলেন, আয় হুসাইন, আমি যে এতদিন ইয়াজিদের গোলামি করেছি আমার তো চোখ খুলেছে, কিন্তু আমার একটা ফরিয়াদ, এতদিন যে ভুল করেছি এটার জন্য কি আল্লাহ মাফ করবেন? এতদিন যে হুসাইনের সঙ্গে হইতে পারি নাই, আমাকে কি মাওলা মাফ করবেন? হাত তুলে দোয়া করলেন। হযরত হুর বললেন আল্লাহুম্মা আমিন বলে তিনি বললেন, হুজুর আমি ঘোড়া থেকে নামবো না, আমার লাশ ঘোড়া থেকে পড়বে। তবে আমি হুরের একটা আকাঙ্ক্ষা, আমার লাশটা যখন জমিনে পড়বে আপনার নূরানি হাতে আমাকে আপনি নিজ হাতে আপনার কাছে নিয়ে আসবেন, কারণ আমি ইয়াজিদের দালাল নই, আমি হুসাইনের গোলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি হুসাইনের গোলাম। কারবালার ময়দানে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তো বাজো আয়ে है करबला से हजारों सदमे उठा रही हैं हुसैन इब्ने अली की गम में, अरे लहू की आंसू बहा रही है। হযরত হুর বাহাদুরের মতো গেলেন, ওরে তলোয়ার চালানো আরম্ভ করলেন। ইয়াজিদিরা সামনে দাঁড়াইতে পারে না, কাইটা কাইটা কচু কাটা হয়ে যায়। দেখা গেল হযরত হুর বাহাদুরের মতো যখন তলোয়ার চালায়, ইয়াজিদিরা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলাকে দমাইতে পারে না, কারণ যার ভিতরে হুসাইনি প্রেম থাকে, হুসাইনি জজবা থাকে, একাই 100, ঠিক কিনা? হুসাইনের প্রেমে যুদ্ধের ময়দানে ইয়াজিদিরা বলল, কি চাইলা? চারদিক থেকে তীর মারো। ওরে তীর মারে, শরীরটা যাত্রা করে ফেলে। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আর তলোয়ার আলগাইতে পারে না, ঘোড়া থেকে জমিনে নেমে পড়লেন। ইয়াজিদিদেরকে পিছ দিয়া হুসাইনের দরবারের দিকে তাকায় আছেন। শাহাদাতের তামান্না, শাহাদাতের পূর্ব মুহূর্তে মাওলাকে দেখার আকাঙ্ক্ষা।
মুনিবকে দেখার আকাঙ্ক্ষা। ইয়াজিদিরা বলল, কি ব্যাপার, তুমি পিছনে কেন পালাবা নাকি? বলে, না, আমি জানি আমার জন্য মউত শাহাদাত আমার করিব, আমি মরব সত্য, তবে আমার মুর্শিদকে দেখে দেখে মরব। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আশিক এলান করেন, সার বুঝেছি তুমি বিনে আর কেহ নাই আপনা, আর কেহ নাই আপনা, ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম আমার বাবা মাওলানা। সার বুঝেছি তুমি বিনে আর কেহ নাই আপনা, আর কেহ নাই, ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম আমার বাবা। সর্বজেছি তুমি বিনে। সুবহানাল্লাহ বলেন না। আমরাও মরতে চাই, তবে মুনিবের চেহারা দেখে মরা এটা আল্লাহ সবার নসিবে দেয়। আমার মাওলা হুসাইনের দিকে তাকায় আছে, তলোয়ারের শেষ হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানা থেকে সের মুবারক আলাদা করে ফেলল, মাথাটা জমিনের মধ্যে পড়লো। শাহাদাতের সময় শুধু মাওলা হুসাইনের প্রেমে একটু ডাক দিল, এই মাওলা হুসাইন, তোমার গোলাম তো শহীদ হয়ে যায়, কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চাওয়া পাওয়া, কিয়ামতের ময়দানে যেন আমার দয়াল নবী এই খুরকে তার গোলাম বানায়া কবুল করে। বড় করে বলো সুবহানাল্লাহ। আমার হুসাইন দৌড়ে আসলেন, লাশ মুবারক কাঁধে নিয়ে চলে গেলেন। হযরত ওয়াহাব সহ একে একে শাহাদাত বড় করা আরম্ভ করলেন। করতে 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 নবীর ঘরানার পালা আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আকিল, হযরত আব্দুর রহমান ইবনে আকিল, ৭২ জনের মধ্যে ১৯ জন আওলাদে রাসূল, 18 জন শহীদ হয়েছেন, মাত্র একজন জীবিত ছিলেন, যার নাম হলো হযরত সাইয়্যিদনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আকিল আওলাদে রাসূল শহীদ হয়ে গেলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন, আব্দুর রহমান ইবনে আকিল শহীদ হয়ে গেলেন, জাফর ইবনে আকিল শহীদ হয়ে গেলেন, আউন ইবনে আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন, আবু বকর ইবনে হাসান শহীদ হয়ে গেলেন, উমর ইবনে হাসান শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে হাসান শহীদ হয়ে গেলেন। একে একে যখন শহীদ হওয়া আরম্ভ হলো, আমার হযরত কাসেম ইবনে হাসান মাওলা হুসাইনে মাওলা হাসানের একমাত্র সন্তান, তার শাহাদাতের পালা যখন আসলো, মাওলা হুসাইন অনুমতি দেয় না। ও আমার ভাইয়ের সন্তান, তুমি মাত্র একজন আওলাদ আছো, আমার ভাইয়ের আর কোনো আওলাদ নাই, আমি তোমাকে চাচা যান কখনো কারবালার ময়দানে যেতে দিতে পারি না, কিন্তু নাছরবান্দা মাওলা রে, আমাকে অনুমতি দেন, আমি যেতে চাই কারবালার ময়দানে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল হাতের মধ্যে একটা তাবিজ ছিল, তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে তাবিজকে বেদাত শিরক বলার কোনো সুযোগ নাই। হযরত কাসেম হাতের মধ্যে তাবিজটা খুললেন, কারণ মাওলা হাসান তো জানতেন কারবালার কথা, চিঠি তাবিজের ভিতরে লুকাইয়া রেখে দিয়েছিলেন, বলেছিলেন মহা বিপদে তাবিজখানা খুলবা। দেখা যায় সেখানে লেখা আছে, এই আমার সন্তান, কারবালা নামের এক ময়দানে আমার ভাই হুসাইন একটা বড় বিপদের মধ্যে পড়বে, আমি হাসান তো সেই দিন থাকবো না, আমার পক্ষ থেকে কাসেম তোমার রক্ত দিয়ে তোমার আব্বা জানের হক আদায় করবা। বড় করে বলো সুবহানাল্লাহ। ওরে কেমন প্রেম, কেমন মহব্বত, ওরে আশিকরাই প্রেম কোথায় চলে গেল আমাদের ভিতর থেকে। হুসাইনি দাবি করা এক জিনিস, হুসাইনি প্রমাণ করা আরেক জিনিস। হুসাইনি সবাই বলে দাবি করে, কিন্তু প্রমাণ করার যোগ্যতা সবার নাই। কাসেম যখন ঘোড়ার উপর উঠে রওনা দিলেন, হুসাইন যখন বিদায় দিলেন, চোখ দিয়া জর জর করে পানি পড়ে, কারণ ওই দিকে যাই সত্য, কিন্তু শরীরটার অক্ষত আসে না, টুকরা টুকরা হয়ে আসে। বীর বিক্রমের মতো
চালায়, তলোয়ার চালাইয়া চালাইয়া ইয়াজিদিদেরকে টুকরা টুকরা করে। আমরা শেখ হুসাইনের আওলাদ পেয়েছি মাওলা বাবা। কেউ যদি মুর্শিদের দিকে আঙ্গুল তুলে তাকায়, ওই আঙ্গুলকে আমরা ভেঙে ফেলবো বলি। চোখ তুলে তাকাইলে চোখ উপড়াইয়া ফেলবো বলি। ওই কাসেম যখন কয়েকশো ইয়াজিদিদেরকে জাহান্নামে প্রেরণ করলেন, হঠাৎ করে তীর আর বলল, এমন ভাবে মারা আরম্ভ করলো, হযরত কাসেম ডাক দিল, চাচা যান, ও মাওলা হুসেন, দৌড়ায় আসরে চাচা, তোমার আকবর শহীদ হয়ে যায়, তোমার কাসেম শহীদ হয়ে যায়। ও চাচা জান হুসাইন, তোমার কাসেমের লাশটা তোমার কোলে নাও। চাচারে যখন ডাক দিল, মাওলা হুসাইন কারবালার ময়দানে দৌড়ায়া দৌড়ায়া যায়। ওরে যাইতে যাইতে দেখে হযরত কাসেমের হাত একটা পয়রা আছে একদিকে, আরেক হাত আরেক দিকে, মাথা একদিকে, কলিজার থোকা একদিকে, পা একদিকে, শরীরের অঙ্গ টুকরা টুকরা কইরা ফেলছে। মাওলা হুসাইন চোখের পানি সাইরা পাগড়ি কানা কইলা লাশ মুবারকের গোশতগুলা জমা করছে কাদের উপরে নিয়া। মাওলা হুসাইন কাসেমের লাশ যখন আনে, খাইমার মধ্যে কান্নার রোল, শাহাদাতের শরবত থেকে কে সবাই পান করতেছে। আব্বাস আলম বরদার দেখতে পাইলেন আজগর 6 মাসের বাচ্চা, চোখ উল্টায়া দিছে। খিদা পানির যন্ত্রণা, পানি যন্ত্রণায় চোখের মনি পর্যন্ত উল্টায়া দিছে। খিচুনি আরম্ভ হয়ে গেছে। 6 মাসের বাচ্চা। জয়নব বলে, আব্বাস রে, একটু কোন রকম যদি সন্তানটার জন্য পানি আনতে পারো। আব্বাস দৌড় দিল, কারবালার ময়দানে গেল। যখন পানি আনতে যায়, আব্বাস আলম বরদার ইয়াজিদিদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে নদীর কিনারায় চলে গেল। যেমন মাসুক তেমন আসে, যেমন মুর্শিদ তেমন গোলাম। এই জন্য আশিক এলান করে দাসের ধর্ম, সেবা কর্ম দাসের ধর্ম, সেবা কর্ম নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপনা। রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি। খুদা যদি বেচা যাইতো, পয়সাওয়ালা কিনিয়া লইতো। খুদা যদি বেচা যাইতো, পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কে গেতে মরতাম, আমরা গরিব কে গেতে মরতাম। দয়ালে নাম তোর হইতো না মাওলা, দয়ালে নাম তোর হইতো না। রাজি কি বে রাজি খুদা, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। সালাতুনিয়া আপনাদের কি বিরক্ত লাগতেছে? রাত তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আরো চলবে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আব্বাস যখন ফোরাত নদীর কিনারায়, নিজেরও তো পিপাসা লাগছে, পানি হাতের তালুতে নিলেন। যখন মুখের মধ্যে দিবেন, কলিজার মধ্যে মুসর মাইরা উঠল, মালিক তো এখনো পানি খাই নাই, গোলাম কিভাবে খায়? মালিক তো পানি খাই নাই, মালিক এখনো পানি হাতে নাই নাই, গোলাম কিভাবে খাবে? পানি খানা ফেলে দিয়ে মস্ক পুরাইয়া নিলেন।
আর পানি নিয়ে যখন আসে আমর ইবনে সাদ বলে আব্বাসকে আটকাও, হুরমুলা বলে কে আসো আব্বাসকে আটকাও, সীমার বলে কে আসো আব্বাসকে আটকাও। আমর ইবনে সাদ বলে আব্বাসকে আটকাও, হুসাইনের কাফেলায় যেন কোনোভাবে পানি না যায়। একবার যদি পানি যায় হুসাইনের কাফেলাকে আর কেউ দমায়া রাখতে পারবে না। আব্বাসের সামনে ইয়াজিদিরা দাঁড়ায়া গেল, কচু কাটা কাটে। এক ইয়াজিদি পিছন থেকে যাইয়া আব্বাস আলমবরদারের ডান হাতে তলোয়ার, বাম হাতে পানি। যেই বাম হাতটা রয়েছে বাম হাতের উপরে এমন জোরে তলোয়ার মারল, বাহু থেকে হাতটা দুই টুকরা হইয়া জমিনের মধ্যে ধপ করে পইরা গেল। আব্বাসের চোখের পানি ছাইরা বলে ইয়াজিদিরা আমার একটা হাত দিয়ে দিলাম, কোন চাওয়া নাই, শুধু এই পানিটা আওলাদে রাসূলের মুখে দেওয়ার জন্য সুযোগ করে দাও। ডান হাতে পানি নিল, তলোয়ারটা ফেলে দিয়া পানির মস্কোটা যখন হাতে তুলল, ডান হাতটাও তলোয়ারের আঘাতে টুকরা করে জমিনের মধ্যে ফেলে দিল। দুই হাত নাই, রক্ত ঝরতেছে বৃষ্টির মতো, ঝর্ণার মতো, কিন্তু দুই হাতের দিকে খবর না, শুধু পানির মস্কোটার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে। কেমনে মুনিবের বাগানের মধ্যে পানি নিয়ে যাব, দুই হাত তো নাই, কেমনে নিবে? ওরে দাঁত দিয়া কামড়াইয়া পানির থইলাটারে কামড়াইয়া ধরলো, পাগল পাড়া হইয়া দৌড় মারলো। মুনিবের দরবারের দিকে যাবে, মুর্শিদের দরবারের দিকে যাবে, মুনিবের প্রেমে দৌড় মারল সত্য, কিন্তু দেখা গেল ইয়াজিদিরা পিছন থেকে তীর মারে আর তলোয়ারে সে গর্দানার উপর চলে। আব্বাস আলমবরদারের গর্দানা শরীর থেকে জুদা হয়ে জমিনে পড়ে শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ তো বলেন সত্য। আব্বাস আলমবরদার কেমন আশিকে রাসূল, তারিখের কিতাবের মধ্যে লিখতেছে দাঁত দিয়া যে কামড়াইয়া পানির বোতলটারে ধরছে, ইয়াজিদিদের 4-5 জন মহিলা টানছে শাহাদাতের পরে, ওই পানির বোতল, পানির মস্কো, পানির থলে আর দাঁত কামড়াইয়া ছাড়ে না। বলতেছে কারবালার ময়দানে উনাকে দাফন যখন করতেছিল এখনো দাঁতে কামড়াইয়া পানির বোতলটা ধরে আছে, এখনো যেন মনটা টানে মুর্শিদের কাছে পানি নিয়ে যায়। এই জন্য আব্বাস আলমবরদারের রওজা ইন্টারনেটে সার্চ দিবেন, এখনো পাবেন ওনার মাজারে এখনো শুধু পানি আর পানি। এক হাত পানি মোটর 5-6টা দিয়া শেষ লোক পানি কমে না। আল্লাহ বললেন আব্বাস, আমার আল্লাহ হয়তো বাপ, আমার আল্লাহ দয়া করেছেন, আব্বাস রে তুই তো আমার নবীর আওলাদ রে পানি খাওয়ানোর জন্য তোর গর্দানা কুরবানি দিয়েছিস, কিয়ামত পর্যন্ত তোর মাজারে আমি এমন পানি দিয়ে দিব কিয়ামত পর্যন্ত কেউ সেইটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আশিক আর মাশুকের প্রেম হলে খোদার দয়া হয় কি হয় না? আরো জোরে বলেন না হয় কি হয় না? এই জন্য আশিক এলান করেন মুর্শিদ নামের হারে গাতিয়া, মৌলার নামে হারে গাতিয়া, গলাই নিগসে যেই জনে হায়রে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে, হায়রে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে, আমার মাওলার নামে হার গাতিয়া, গলাই নিগসে যেই জনে আমার দিয়ার নামে হার গাতিয়া, গলাই নিগসে যেই জনে। সালাতুনিয়া
আব্বাস আলম বরদার শাহাদাত বরণ করলেন। একে একে এগুলা ঘটনা ঘটি বলি, এক একজনের ঘটনা শুনলে কলিজা ছিঁড়ে চৌচির হয়ে যায়। তবে হ্যাঁ, ঘটনাগুলো আপনারা সবসময় শুনেন, কিন্তু শোনার মধ্যে ব্যস্ত। কারবালার ঘটনা মনের ভিতরে প্রেম না থাকলে, হুসাইনের প্রেম না থাকলে এই ঘটনা মুখে দিয়ে কখনো ইশকের আওয়াজ দিয়ে বের হয়, প্রেমিক লাগে, প্রেমিকের জবানে শুনতে হয়, তখন কারবালা যেন মনে হবে এখন এখানে ঘটতেছে। আশেকানে গৌসুল আজম মাইজভান্ডারী, আশেকানে আহলে বাইত, আশেকানে ওলি আল্লাহ, শোনো একে একে কুরবানি হয়। হযরত কাসিম ইবনে হাসান, মুহাম্মদ ইবনে আলী, উসমান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী, আব্বাস ইবনে আলী, আলী আকবর ইবনে হুসাইন, আলী আসগর ইবনে হুসাইন, এই রকম কুরবানি হতে 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 আব্দুল্লাহ ইবনে হুসাইন প্রায় 17 জন কুরবানি হলো। শুধু 2 জন আছে, একজনের নাম হলো ইমামে হুসাইন, আরেকজনের নাম হলো জৈনুল আবেদিন। তিনিও যাইতে চাইছিলেন কিন্তু তিনি দাঁড়ান নাই, যাইতে চাইছিলেন তাকে যাইতে দেওয়া হয় নাই। কারণ কি? কারণ কি? আমার মাওলা হুসাইন জানে যদি জৈনুল আবেদিন শহীদ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ আর আওলাদের রাসূল পাবে না। ও জৈনুল আবেদিন, তোমাকে রেখে গেলাম আমার নানা জানের উম্মতের জন্য, কারণ তোমার নসল দিয়ে আব্দুল কাদের জিলানী আসবে, তোমার নসল দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আসবে, তোমার নসল দিয়ে সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী, সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী আসবে, তোমার নসল দিয়ে সৈয়দ জিয়াউল হক, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী আসবে, তোমার নসল দিয়ে শুধু তারা নয়, তোমার নসল দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসবে মা ফাতেমার নসল দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমাদেরকে এই নসলের সাথে লাগা থাকতে হবে। আহলে হাদিস যারা আছে তারা আওলাদের রাসূল মানতে চায় না, আমাদের বলে অসুবিধা নাই, কারণ ইমাম মাহদীর দলের মধ্যে সবাই থাকতে পারবে না, ঠিক কি না? ইমাম মাহদীর দলের মধ্যে থাকবে আহলে বাইতের গোলাম। সৌদি আরব সুন্নি সুন্নি বললে কি হবে? সুন্নি বলতে স্যার কি সুন্নির কিছু আছে? কত বড় কমবখ্ত বিয়াদব যে মসজিদে নববীতে মানুষ হাতে সর ঝুঁকাইয়া, মাথা ঝুঁকাইয়া, যে মদিনা শরীফে আল্লাহর হাবিব বলেছেন তোমরা আস্তে আস্তে হাঁটবা, আল্লাহ ওয়ালারা বলেছেন আস্তে আস্তে হাঁটবা, কারণ মদিনার মধ্যে ঘুমাইতেছে রহমতুল লিল আলামিন, যেখানে মানুষ পা ফেলতে আদবের সাথে ফেলে। বাদশাহ সালমান যখন দয়াল নবীর মসজিদে নববীতে যায়, যেখানে মানুষ পা ফেলাই তাদব করে, সে গাড়ি নিয়ে আগে পিছে 20-50টা গাড়ি নিয়ে মসজিদের নববীর একদম গেটে গিয়ে নামে, দরজায় গিয়ে নামে। কত বড় কমবখ্ত, কত বড় বিয়াদব, কত বড় গুস্তাখ! এগুলোকে সুন্নি বললে সুন্নির কলঙ্ক হবে। আজকে ফিলিস্তিনি মরতেছে, বসে বসে তামসা দেখতেছে, আর সেখানে বসে বসে হালাল নাইট ক্লাবে বসে আছে, সিনেমা হল চালু করেছে, নাইট ক্লাব চালু করেছে, মন্দির চালু করেছে, আর বাকি আছে কি? এগুলা বলে সুন্নি। ইবের নাম সুন্নি এলে সুন্নিয়ত দরকার নাই, এগুলাকে বলে সুন্নি রাষ্ট্র বলে। আজকে 52টা কান্ট্রি মুসলমান সংখ্যা গরিষ্ঠ, ইসলাম কারো বুকের মধ্যে। একমাত্র রাষ্ট্র ছাড়া ইসলামকে যারা বুকে নিয়ে রেখেছে তারা হলো মদিনা ওয়ালার আওলাদ, মাওলা হুসাইন, মাওলা হাসানের আওলাদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখনো তারা ইসলামের জন্য জান প্রাণ কুরবানি দিচ্ছে। মাওলা হুজুরের লাভ কি? এই দিনে দেখলাম 6 কোটি টাকা 2000 অন্ধ ব্যক্তির জন্য দান করেছে। 6 কোটি টাকা, 6 কোটি, 6 কোটি টিয়া যদি 100 টাকার নোট ডাল গাইতে পারবে না, দিয়ে দিচ্ছেন। কারণ তাদের দুনিয়াবি লোভ নাই, তারা মানুষের খেদমত করে, মানবতার কল্যাণে কাজ করে। আজকে এই দরবারগুলোকে শিয়া থেকে আমাদেরকে শিয়া বলে, আফসোস, আফসোস লাগে। মাইজভান্ডারী মানে কি? শিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা।
আল্লাহর কাছে পানা চাই এইসব গুমরা ব্যক্তি থেকে যারা আহলে বায়াতের দরবারকে শিয়া বলে। আমরা আহলে বায়াতকে ভালোবাসি জানের চাইতেও বেশি, কিন্তু শিয়াইজমের সাথে আমাদের, শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই যে 10 মুহররম যাচ্ছে, শিয়ারা তাজিয়া বের করছে, মাইজ ভান্ডারে কি তাজিয়া বের করছে? তারা মাহফিল করতেছে। এটা কি সুন্নিদের মাহফিল না শিয়াদের? মাওলা আলীর বেলায়েতের অভিষেক অনুষ্ঠানটা পালন করলে শিয়া হয়ে গেল। কেন তুমি কি মাওলা আলীর বেলায়েতকে মানো না? আমাদের মানি তো, মানিলে গালে হই থেকে উতালাই ওঠে, গালের মধ্যে হন্য কি এটা কি মানো দিয়ে হ না। তুমি যদি মাওলা আলীর বেলায়েতকে মানো তাহলে সেটা মন খুশি করে বলো। চুরি করে হইবে তো কোনো দরকার অর্ধক মানি, অর্ধক এনে মুখে মানি। কেউ অনুষ্ঠান করলে বেশি তো তুমি মানতে লাগবে, আবার পালন করলে বেশি হইতো। হ্যাঁ, যদি কেউ গদির এরকম নাম দিয়ে যদি সিদ্দিক আকবরের শানে বিয়াদবি করে, কেউ গদির এরকম নাম দিয়ে যদি উসমানের জিন্নুরাইনের শানে বিয়াদবি করে, কেউ গদির এরকম নাম দিয়ে যদি ফারুক আজমের সাথে বিয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা খোলাফায়ে রাশিদিনকে মানি। তবে হ্যাঁ, খলিফার দিক দিয়ে 4 নম্বরে হচ্ছেন মাওলা আলী, কিন্তু বেলায়েতের দিক দিয়ে 1 নম্বরে হচ্ছেন মাওলা আলী। এটার নামই হলো সুন্নিয়ত। এখন খৈরকে হয়তো তুমি শিয়ে ও খোদা হক কথা হইল শিয়ে যেগুনে। এখন কি হয়েছে জানেন? ইবে কি বোতল ন ধরো, ইবে হাসি সিরেপ, ইবে কি সিরেপ? এটা লেখা আছে যে সিরেপ জিবে খাইলে হাসি কি হইব? উদ্দিন নাম দিয়ে সিরেপ নিয়ে, কিন্তু ভিতরে ডালিতে দেয় শরাব। তো লেবেলে সিরাপ লাগাইলে ভিতরে শরাব ডালিলে শরাব কোনদিন সিরাপ হইবে না। আমাদের সমাজে চলতেছে এখন এরকম, লেবেল লাগাইছে সিরাপ কিন্তু ভিতরে বইরা রাখছে শরাব। আল্লাহ এগুলা থেকে বাঁচায় রাখুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া के पर्दा उठाओ शाहे मदीना के जलवा दिखाओ नूरे मदीना नूरे मदीना सलातुन या अगल बैत से बेबागिया गुस्ताखिया लानतुल्लाह है अलैकुम दुश्मनाने अगल बैत सलातुन या আগে হয়তো দে 10 মুহররম দিয়ে খালা হর বললে বেশি ই না, এখন আর নয়। কারণ খালা হর খালা আন নবী পছন্দ করতো খালা। ইয়ার পরে সিধা কথা নারে হায়দারি হইলে শিয়ে দেখা যাচ্ছে আল্লামা হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির আমলের মধ্যে জামের ময়দান নারে হায়দারি স্লোগান ইয়া ইন ইয়া আহলে বাইতের মহব্বত করলে মানে এক এক দিন এক এক কথা। এগুলার দ্বারা সুন্নিয়তের কল্যাণ কখনো সম্ভব। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখন দুনিয়াটা হচ্ছে হাতের মুঠোয়। কোন জিনিসকে জোর করে সাইপা গোপন করা সেটা সম্ভব। ইমাম নাসাই নাম শুনেছেন? নাসাই, ইমাম নাসাই সিহাসিতার 6 কিতাব নাম শুনেছেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ,
আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, নাম শুনেন নাসাই? ইমাম নাসাই মসজিদের মধ্যে কিতাব খুলে খুলে ফজাইল আলী বর্ণনা করছেন। শুধু মাওলা আলীর ফজিলত বর্ণনা করার কারণে ইমাম নাসাইকে মসজিদের ভিতরে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মিসওয়াকওয়ালা, টুপিওয়ালা পাথর মারতে মারতে শহীদ করে ফেলেছে। অপরাধ কি? মাওলা আলীর নামে প্রশংসা করা। মসজিদে নববীর মেহরাবে বসে আবু তুরাব নাম নিয়ে নিয়ে মাওলা আলীকে গালি দেওয়া হতো। এই জন্য যাকে দ্বিতীয় ওমর বলা হয়, দেখবেন আমরা যখন বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলি কি বলি না? যেমন খুতবার মধ্যে নাম নাই না? খুসুসান মিনহুম আসলিল আরিক আমিরুল মুমিনিন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক ওয়া জাহিদুল আওয়াব আন্নাতিকি বিস সাওয়াব আমিরুল মুমিনিন সাইয়্যিদনা আবু খাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ওয়া জামিউল কুরআন আমিরুল মুমিনিন সাইয়্যিদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়াসাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু। কিরে বিয়াকুন রাদিয়াল্লাহু তাআলা ইবরাকা কাররামাল্লাহ, এটা ওমর ইবনে আব্দুল আজিজ লাগিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন কাররামাল্লাহু ওয়াজহাহু। কারণ কি? কারণ এই আল উমাইয়া যারা, এরা মসজিদের মধ্যে বসে বসে মাওলা আলীর চেহারাকে কালিমা যুক্ত করত, তো মাওলা আলীর চেহারায় কালিমা পড়ুক বলতো। ওমর ইবনে আব্দুল আজিজ যদিও বা সে উমাইয়া খেলাফতের একজন, তাকে আমরা দ্বিতীয় ওমর আল্লাহর ওলি হিসেবে সম্মান করি। তিনি মাওলা আলীর নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আগে যে বদদুয়া করত, লানত দিত, এটা বাদ দিয়ে তিনি কাররামাল্লাহু ওয়াজহাহু শব্দটা জোড়ায়া দিয়েছেন, যেটা আজ পর্যন্ত খুতবার মধ্যে আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে দাঁড়াইয়া মাওলা আলীকে কি কাফের গালি দিত না মুসলমান? হ্যাঁ, খনে গালি দিত দোয়া খতিব সাহেব ননে মৌলানা সুদূর বুদুর মৌলই কি সুদূর বুদুরে কি করতে দেয়? গালি দিতে দেয়। নাসাই, ইমাম নাসাইকে পাথর মারতে মারতে মেরে ফেলেছে। আল্লাহর কাছে শুকর আদায় করি, আরো এখান ট্যাগ লাগাই দিই, যে ট্যাগ ইমামে আজমকে লাগাইছে, যে ট্যাগ ইমাম শাফিকে লাগাইছে, যে ট্যাগ ইমাম হাম্বলিকে লাগাইছে, যে ট্যাগ ইমাম মালিকিকে লাগাইছে। দেখেন, ইমাম আবু হানিফা ইমামে আজমকে শিয়া বলছে, ইমাম শাফিকে শিয়া বলছে। ইমাম শাফি হদ যদি আহলে বায়াতের মুহাব্বতের নাম শিয়া হয়, তাহলে ইমাম শাফি তো বড় শিয়া দুনিয়ার মধ্যে। আর আহলে বায়াতের মুহাব্বতের নাম শিয়া নয়। যারা শিয়া তারা খুলাফায়ে রাশিদিন মানে, যারা শিয়া তারা কলমা পড়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুল ওয়ালিউল্লাহ। আমরা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, তো আলিয়ুল ওয়ালিউল্লাহ এটাকে আমরা কলমার সাথে পড়ি, কিন্তু আলিয়ুল ওয়ালিউল্লাহ মাওলা আলী যে আল্লাহর ওলি সেটা আমরা মানি, কিন্তু এটা আমরা কলমার সাথে পড়ি। এরা যখন আযান দেয় সেখানে আশহাদু আন্না আলিয়ুল ওয়ালিউল্লাহ বলে। আমাদের কি মাইজবান্ডারে কখনো শুনছেন আশহাদু আন্না আলিয়ুল ওয়ালিউল্লাহ মসজিদে বলতে? তো কেন শুধু শুধু মানুষকে গুমরাহ করছেন? কেন মানুষকে শুধু শুধু শিয়ার ট্যাগ লাগাচ্ছেন? আজকে যদি মাইজবান্ডারি আর সুন্নিয়ত এক জায়গায় জমা হয়, খোদার কসম বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলার জমিনে বাতিল দাঁড়ানোর কোনো জায়গা নাই। সুন্নিয়ত কোথায় কোথায় আছে জানি না, তবে বাংলার জমিনে ৬৮,০০০ গ্রামে ঘুরে দেখো, তুমি সুন্নি না পাইলেও একজন হলো মাইজবান্ডারের গোলাম পাবা, ঠিক কি না? এখন বলেন তো, এই যে ৬৮,০০০ গ্রামে মাইজবান্ডারে আছে, এরা কি কাজ করছে বাতিলের পক্ষে না সুন্নিয়তের পক্ষে? এটা খেদমত না? অস্বীকার করার সুযোগ আছে? ৬৮,০০০ গ্রামে রন্ধে রন্ধে মাইজবান্ডারে আছে। আমি অবাক হয়ে গেছি। চরমনাই নাম শুনছেন? মাইজবান্ডারের দেখতে বাগের মহিষের
চরমনাই এরিয়ার ভিতরে দেখলাম যে রহমান মঞ্জিলের মৌলা এই মুজিব বাবার খানাকাই প্রায় ৮০-৯০টা শুধু চরমনাই এরিয়ার ভিতরে কমিটি। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এখানেও মাইজ ভান্ডারি, এখানেও মাইজ ভান্ডারি বলে। হ্যাঁ, চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়ায়, চলে গেলাম কিশোরগঞ্জ, একদম মিঠাবনের এখানে মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি ২০০ জন ছেলেকে খতনা করাইতেছে বিনা পয়সা ছাড়া। মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি সেখানে খানকা কোথায়, কিশোরগঞ্জ মিঠাবন রাষ্ট্রপতির এরিয়া কোনায়, সেখানে তরিকতের ঝান্ডা উড়াইতেছে। এরা কিসের মাধ্যমে? এরা তলোয়ারের জোরে নয়, এটা টাকার জোরে নয়, এটা দুনিয়াবি ক্ষমতার জোরে, এটা বেলায়েতের জোরে। বড় করে বল সুবহানাল্লাহ। আর দুনিয়ার তলোয়ার কখনো বেলায়েতের সামনে দাঁড়াইতে পারে? কারবালার ময়দানে ইমাম হুসাইন তৈরি হয়ে গেলেন। হযরত জৈনব কাঁদতেছেন, জৈনুল আবেদিন কাঁদতেছেন, বললেন বাবা আমি তোমারে রেখে গেছি আখেরি জামানার উম্মতের জন্য, আমার নানা জানের উম্মতের জন্য। তুমি না থাকলে এই কিয়ামত পর্যন্ত আর আওলাদে রাসূল থাকবে। জৈনুল আবেদিনকে রেখে হুসাইন যখন জুলজানা ঘোড়া, অনেকে বলেছেন দুলদুল, তবে সহি হচ্ছে জুলজানা, জুলজানা ঘোড়ার উপর উঠলেন। জুলজানা ঘোড়াটা কার? খুদ রাসূলুল্লাহর দেওয়া ঘোড়া। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে তোহফা দিয়েছিলেন কে? রাসূল। আর মাইজবান্ডার মসজিদে বদর ফুল খরানি আরম্ভ হয়ে যাবে। মুশকিলের বাজারটা পয়সাটা কাদি তো মুশমারা রেনে দিব, আমি গছু না তুরো দিব। মুশিবে লেভেল বলে অজন গরিবের ক্যাপাসিটি লাইবে। ইয়া উগাইরা হদ বাজান, ও আল্লাহর ওলি শাইন সাহেব বাজান তোর দরবারে আসছি, আর ডাক্তার হই তো কোনো কুয়াশা অনর দরবারে আসছি, এখন অন খুদারে কেঙ্গরি রাজি করিবেন হই না বলে আন জবান না পাক, কিন্তু অনর জবান তো পাক। আর হতা খুদা নওনার, কিন্তু অনর হতা তো আই অনর কদমতে শিবাজি অনেক কেঙ্গরি খুদারে রাজি করিবেন গরম আই অনর কদমতে শি। আগামী বছর ফল হইছিল লগে জোড়া মইছো অখুদা আল্লাহর ওলির দরবার সাইন সাহেব আওয়াজন হতে দুনিয়াবি মকসুদ নিয়ে আমার কাছে আসা লাগবে না, আমার দরবারের গেরাবেরাকে বলে দিও, আমার গেরাবেরাও তোমার ফরিয়াদ কার কাছে পৌঁছায় দিবে। অখুদা দেখা যাচ্ছে এটা ফুয়া জমস উগ্র না সাইড উগ্র ভাই তো দুও ডবল লাগি বান্দারি খাম তো এটা নবদা নব ই তো কত জোড়া মইছলে বা সার্গ মইছলে জিন দে তুই মইছলে কি এখন উজুর তুল জলের উজুর দেখায় তুমি গাঁর দিয়ে তুই না তো উজুর তুই খাম করো না খাইবার মতো তোমারও আনি দিয়ে তুই এলে খোদা তুলে দাও না দিতে তোমার কেন হইতো তোমার দিয়ে বেতন দিত না স্যার নামাজ পড়ার দেড় 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়াই গিয়ে। তো যার কর্ম যেটা উনি এই যে তোহফা দেওয়া এটা নবী সুন্নাত। ইমাম হুসাইনকে দুলদুল গুরা দিয়েছেন কে? রহমাতুল লিল, অথবা জুলজানা গুরা দিয়েছেন কে? রহমাতুল লিল। জুলজানা গুরা দিয়েছেন ওই ঘোড়ার উপর যখন উঠলেন ইমামে হুসাইন, ইমামে হুসাইন জুলজানা গুরার উপর যখন উঠলেন ওই জুলজানা গুরা লাগাম খানা ধরে সামনের দিকে জুলজানা গুরাকে নির্দেশ দিলেন চলো জুলজানার সামনের দিকে চলো। দেখা যায় জুলজানা গুরা জায়গা থেকে নড়ে না নড়ে না নড়ে না। একবার নির্দেশ, দুইবার নির্দেশ, তিনবার নির্দেশ দিলেন, জুলজানা গুরা জায়গা থেকে এক চুল পরিমাণ নড়েন না। ইমাম হুসাইন খেয়াল করলেন কান্নার শব্দ বেশি আসতেছে, নজর করে দেখলেন জুলজানা ঘোড়ার সামনের 2টা পাও ধরে মাওলা হুসাইনের 4 বছরের কন্যা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুলজানার পা ধরে কান্দে। আর জুলজানারা বলে জুলজানা সামনের দিকে যাইস না, সামনের দিকে আমার ভাইজান কাসেম গেছিল, টুকরা টুকরা হয়ে আসছে। আকবর ভাইজান গেছে, টুকরা টুকরা হয়ে আসছে।
আসগর ভাইজান গেছে, টুকরা টুকরা হয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে আকিল গেছে, আব্দুর রহমান ইবনে আকিল, জাফর ইবনে আকিল গেছে, টুকরা টুকরা হয়ে আছে। আবু বকর ইবনে হাসান, উমর ইবনে হাসান গেছে, টুকরা টুকরা হয়ে আসছে। ও জুলজানা গুরা, সামনের দিকে যাইস না, কারণ আমার ঘরে আমার আব্বা জান ছাড়া আর কেউ নাই। আমার আব্বা জান যদি শহীদ হইয়া যায়, আমি সকিনা ইতিম হইয়া যাব। আমার বাবা ছাড়া আমার কোনো সম্পদ নাই। যার ঘরে মেয়ে আছে একমাত্র ওই ব্যক্তি বুঝে মেয়ের সাথে বাবার কেমন সম্পর্ক হয়। বাবা বেশি মোহাব্বত করে মেয়েরে, মা বেশি মোহাব্বত করে ছেলেরে। বাবা যখন মেয়ে কোনো আবদার করে নাই না পারে না। আমার মেয়ে আমাকে গত কয়েকদিন আগে বললো, বাবা ডাক্তার ডাক্তার খেলনা আনবা। আমি মাহফিলে আছি, রাতের 10টা বাজে, খাদেম রে পাঠাইলাম খেলনা নিয়ে আয়। আমার মেয়ে খেলনা খুঁজছে। মেয়ে বড় আদরের দন, 4 বছরের কন্যা। দুলদুল গুরারে বলে, আমার বাবা ছাড়া কেউ নাই। আমার বাবা যদি শহীদ হইয়া যায়, আমাকে কে বুকে জড়াইয়া ধরবে? यतीमों का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखाओ और राहे मदीना, मदीने में जाऊं पलट कर ना आऊं, मदीने में जाऊं पलट कर ना आऊं, वही घर बनाने का जी चाहता है, वही घर बनाने का जी चाहता है। इमाम हुसैन जुलजना गुरा থেকে নাইমা মেরে কলিজার সাথে বাঁধায় নিলেন। চোখের পানি সাইরা বলে, সকিনারে শেষবারের মতো বাবার কলিজায় লাই। এই কলিজার মধ্যে কত বললাম, কত তলোয়ারের আঘাত, কত তীরের আঘাত এই বুকের মধ্যে পড়বে। শহীদ করার পরও আমাদের শরীর গুলাকে 22,000 ঘোড়া দিয়ে থেতলানো হবে। যেই সিনা রসুলের সিনার সাথে লাগছে, যেই সিনার মধ্যে রসুল চুমা দিছে, ওই সিনার উপর কত তলোয়ার চলবে। সকিনা বুকের মধ্যে জড়ায়া কান্দে, বলে, বাবা আমি কেমনে তোমার ছাড়া ঘুমাবো? আমি তো জীবনে বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমাই নাই, তোমার বুকে ঘুমাইতাম। হযরত সকিনার কান্দন শুই না আমার ইমাম হুসেন কাঁধে নিয়ে লুরি পড়া আরম্ভ করলো। দয়াল নবীর প্রশংসা করে করে লুরি শোনাই, দয়াল নবীর মোহাব্বতের লুরি শোনাই, আর এলান করে হাকিকতে মে वो लुत्फ जिंदगी पा या नहीं करते, जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। सलात दुनिया সকিনা ঘুম চলে আসে, জয়নবের হাতে দিয়া বলে, জয়নব আমার মেয়েটা জীবনে আমার বুক সারা ঘুমাই নাই, আমার মেয়েটারে তোর বুকের সাথে লাগায়া রাখবি। বাবার অভাব কোনদিন বুঝতে দিবি না। আমার আদরের কন্যা, মানুষ বিদেশ সাইরা কন্যাকে দেখার জন্য দেশে আসে, আর আমি আমার নানা জানের উম্মতের ঈমান রক্ষা করার জন্য কন্যা সাইরা জিহাদের ময়দানে যাই।
ওরে জুলজানা গুড়ার উপর ওইটা তোর দিল। ইয়াজিদের সামনে যখন জুলফিকার তলোয়ার বাহির করলো, থরথর করে ইয়াজিদিরা কাঁপে। মনে করেছিল 3 দিন পানি বন্ধ, হুসাইন দুর্বল। মনে করেছিল হুসাইনের আওলাদ একে একে শহীদ হয়ে গেছেন, হুসাইন দুর্বল। হুসাইনকে দুর্বল করা যায় না। হুসাইনের নাম হলো ঈমান, ঈমান কখনো দুর্বল হতে পারে না। মাওলা হুসাইন জুলফিকার তলোয়ার নিয়ে আল্লাহর নাম নিয়ে যখন জিহাদের ময়দানে নামলো, কসু কাটার মতো ইয়াজিদিদেরকে কাটে, ইয়াজিদিদেরকে জাহান্নামে প্রেরণ করা আরম্ভ করে। ইয়াজিদিদেরকে কাটতে কাটতে কারবালার ময়দান রক্তে লাল হয়ে যায়। সীমার ডাক দিয়া বলে, কে আছো? হুসাইনের জুলফিকার তলোয়ারটা থামাও। ডাক দিয়া বলি, জিয়াদ কে আছো? জুলফিকার তলোয়ারটা থামাও। শেরে খোদার তলোয়ার চলতে জানে কিন্তু থামতে জানে না। যতক্ষণ দুশমন আছে ততক্ষণই চলে। আমর ইবনে সাদ ডাক দিয়া বলে, কে আছো? হুসাইনের জুলফিকার থামাও, এই তলোয়ারের সামনে কেউ দাঁড়াইতে পারছে না। খুলি বলে থামাও, সীমার বলে থামাও, হুরমুলা বলে থামাও। এই তলোয়ার তো থামে না। শুধু মাওলা আলীর প্রেম নিয়ে আহলে বায়াতের তলোয়ার চলে, কিন্তু কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে তলোয়ারটা থেমে গেল, মাটির দিকে ঝুঁকে পড়লো। আর ইমামে হুসাইন জমিনে নেমে পড়লেন। আমার মাওলা হুসাইন যখন নেমে পড়লো, ইয়াজিদের অবাক হয়ে গেল, ব্যাপার কি? ও জুলফিকার, তুমি না শত্রু যতক্ষণ আছে, তুমি থামো না কেন? থামলা? তলোয়ার আওয়াজ দিয়ে বলে, শুন রে, ও ওরে চেয়ারম্যান ঘাটার মানুষ শোন, 1 কিলোমিটারের জায়গার মানুষ শোন, আমি জুলফিকার এমনি থামি নাই, একটু কান খাড়া কইরা শোন। হঠাৎ করে একটা আওয়াজ শোনা গেল। আওয়াজটা হলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ,
এটা কিসের আওয়াজ? এই এলাকায় আজান হয় কি হয়? ফজরের ওয়াক্তে হয় কিনা? জোহরের ওয়াক্তে হয় কিনা? শুনেন কিনা? আচ্ছা, যারা হুসাইনি এই আওয়াজ শুনে জুলফিকার থেমে গেল, হুসাইন নামাজে দাঁড়িয়ে গেল। যারা হুসাইনি তারাও এই আজান শুনে ঘুমায়া থাকতে পারে, বসে থাকতে পারে, দেরি করতে পারে। তাহলে হুসাইনের কারবালার ময়দানের 1 নাম্বার শিক্ষা হলো নামাজ। হুসাইন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকুম রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। হে প্রশান্তিময় আত্মা, তুমি আল্লাহকে রাজি করেছো, আল্লাহ তোমার উপর রাজি। ফাদখুলি ফি ইবাদি, আর যুদ্ধ করার দরকার নাই, তুমি ইবাদতের মধ্যে ঢুকো। হুসাইন ইবাদতের মধ্যে ঢুকলেন। পরম মমতায় রুকু সিজদার মাধ্যমে আল্লাহর প্রশংসা করে সুবহান রাব্বিয়াল, আরো জোরে বলেন সুবহান রাব্বিয়াল। শিমার নামের কুকুর ছুরি নিয়া হুসাইনের গর্দানা বরাবর দাঁড়ায়া গেলেন নামাজরত অবস্থায় শহীদ করার জন্য। কারণ আমর ইবনে সাদ বললেন, সুস্থ বাঘের চাইতেও জখমওয়ালা বাঘ বড় ভয়ঙ্কর হয়। যিনি 32টা তলোয়ারের আঘাত, 30টা বল্লমের আঘাত, অসংখ্য তীরের আঘাত নিয়ে নামাজ ছাড়েন নাই, যদি একবার নামাজ ছেড়ে আবার জুলফিকার নিয়ে দাঁড়ায়, হুসাইনকে মোকাবেলা করার মতো ক্ষমতা কারো নাই। সীমার কি চাইলি, কাল খতম কর। তলোয়ার নিয়ে দাঁড়াইলো, গর্দানের উপর তলোয়ার বসাইলো। দয়াল নবীর চোখের পানি জড়জড়ায়া জড়ে। মাওলা আলীও কান্দে, মা ফাতেমাও কান্দে। মা ফাতেমা বলে, হুসাইন আমার দুধের হক আদায় কর। আলী বলে, হুসাইন বেলায়েতের সম্রাট বানাইছে নবী, হক আদায় কর। রাসূলে পাক বলেন, আল্লাহ আমার নাতির কুরবানি তুমি কবুল করো। ও দাদা ইব্রাহিম, তুমিও তোমার কলিজার টুকরা কুরবানি দিছো ইসমাইলকে, আমিও আবার কলিজার টুকরা কুরবানি দেই হুসাইনকে। তোমার কলিজার টুকরা কুরবানি দেওয়ার সময় হাত ছিল বাঁধা, পা ছিল বাঁধা, চোখ ছিল বাঁধা। আমার কলিজার টুকরা কুরবানি দেই, আমার হাতও খোলা, পাও খোলা, চোখও খোলা। ও দাদা ইব্রাহিম, তোমার কুরবানি বড় নাকি আমার কুরবানি বড়? ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীম, তোমারটা নাকি আমারটা? দেখা গেল সীমার নামের কুকুর তলোয়ার চালানো আরম্ভ করলো। ওরে যেই হুসাইন জন্মের পরে যদি মা ফাতেমার ঘরে কান্না করতো, আমার নবী রাতে 3টা বাজে মা ফাতেমার ঘরের সামনে যাইয়া ছটফট ছটফট করতো, ডাক দিয়া বলতো, ফাতেমা আমার হুসাইন কেন কান্দে? আমার হুসাইন কাঁদলে আমি নবী ঘরের মধ্যে থাকতে পারি না। ওই হুসাইনের গর্দানার উপর যখন কুরবানির গরুর গলায় ছুরি দেওয়ার মতো যখন ছুরি চালায়, কুরবানির দিন যখন ছুরি চালায়, ছুরিটারে দাঁত দেয় আগে, কিন্তু হুসাইনের গর্দানার উপর যখন ছুরি চলে, ছুরিটা ছিল মোটা। আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়, কত বড় হতভাগা আল্লাহর নাম নিয়ে আহলে বায়াতকে কুরবানি দিচ্ছে। ওরে ছুরি চালায়, চামড়া মুবারক ফাঁক হয়ে যায়। ওরে ছুরি চালায়, গোশত মুবারক গুলা ফাঁক হয়ে যায়, রক্তগুলা গড়গড়ায়া জমিনের দিকে নামতে থাকে। ওরে ছুরি চালায়, তারের মতো এক একটা রগ মুবারক যখন খুলে যায়, রক্তগুলা সিনকিনি দিয়া উঠে। ওরে যত জোরে ছুরি চালায়, তত জোরে হুসাইনের জবানে চলে সুবহান রাব্বিয়াল। ওরে ছুরি চালায়, রক্তগুলা ছিটকায়া পড়ে, আমার নবীর রক্তগুলাকে বোতল বন্দি করে জমা করে। ও নবী, তুমি রক্তগুলা কেন জমা করো?
আমার নবী বলে, ও উম্মত তোরা তো বুঝলি না, আমার আশিকদেরকে মিথ্যা ফতোয়া দিস না। ও আমার উম্মত, এই রক্তগুলা হুসাইনের জমা করতেছি, কিয়ামতের ময়দানে তোরা যখন বিপদে পড়ে যাবি, তোদের আমল, তোদের ইবাদত, তোদের যখন কোনো কাজে আসবে না, আমি আল্লাহর দরবারে এক এক ফোঁটা হুসাইনের রক্ত রাখবো, আল্লাহর দরবারে পেশ করব। এক এক ফোঁটা রক্তকে বিনিময় করে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি বানাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ছুরি যখন চলে, একে একে কাটতে কাটতে গর্দানের হাড় পর্যন্ত কেটে গেল, কণ্ঠনালিকাটা গেল, মাথা মুবারক জুদা হয়ে গেল। কিন্তু দেখো দেখো, মাথা জুদা হয়ে গেল কিন্তু জিকির বন্ধ হলো না। কাটা মাথাও এখনো জিকির করে সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ বলেন। ইমামে হুসাইন শাহাদাতের শরবত। আজকে কেন অনেকে কাটতেছে না? ইয়া ফতোয়াদের দেখা দিলে বলে শিয়ে হদ্দে হুসাইনুল্লাহ হাঁদি তিটটা না তুমি শিয়ের হাম ইয়া হাঁদা তো কি শিয়ে গই গনিয়া হুসাইনুল্লাহ হাঁদার না ইমানের হাম কি হদ্দে শিয়ে তোর কথা বলি শিয়ে টিয়ে গিনা যা মনে হয় তা কোন অসুবিধা না। আর হুসাইন কিয়ামতের ময়দানে প্রমাণও হন্য আশিক আর হন্য ফাসিক। বড় ভাগ্যবান, কারণ হুসাইনিরাই একমাত্র হুসাইনের মাহফিল সাজাইতে পারে। আপনারা ভাগ্যবান, আপনারা পারছেন। আল্লাহ যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জিন্দা রাখে, বলেন আমিন। আর একটা ফরিয়াদ ভাই, এখানে যত তরিকতের ভাই আছে, হোক মাইজ ভান্ডারী, হোক আহমদিয়া মঞ্জিল, হোক রহমান মঞ্জিল, হোক গাউসিয়া কমিটি, যত সুন্নি কমিটি আছে, হাত জোর করে অনুরোধ রাখবো, আমরা সবাই আজকে আমরা একে অপরের বিরুদ্ধে এমন ভাবে লেগে পড়েছি যেন আমি তোমার শত্রু, তুমি আমার শত্রু। এটা কখনো হওয়া উচিত নয়। আমরা এক, আগেও এক ছিলাম। কারণ সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহি নাজিরহাট থেকে পায়ে হেঁটে মাইজ ভান্ডার গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাব্বতের বন্ধন শেরে বাংলা গেছেন। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গেছেন। হুজুর আল্লামা তাহির শামদ্দার যিনি, তিনি তো শাহিন শাহ বাবাজানের রওজায় সের ঝুঁকায়া চুমা দিয়েছেন। এটার দ্বারা কি উনি ছোট হয়ে গেলেন? না, এটা হচ্ছে ওনার উদারতা, মুহাব্বত। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এক ওলির প্রতি আর ওলির ভালোবাসা। ওনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ভালোবাসা, কিন্তু আমরা কেন ঘৃণা করব? এই জন্য আল্লামা ইসলাম ফারুকীর কথা মনে পড়ে যায়, পীর যার যার সুন্নিয়ত সবার, পীর যার যার সুন্নিয়ত। এই মসজিদে অনেকগুলা পিলার, সব পিলারের একটা দায়িত্ব আছে না নাই? কেউ যদি বলে যে না মাঝখান দিয়ে তাইলে ভাঙতে পারবেন, কিন্তু আপনি এই মসজিদকে টিকায় রাখতে পারবেন। এক এক তরিকা হচ্ছে এক একটা সুন্নিয়তের পিলার, ভেঙে ফেলতে পারবেন চাইলে, কিন্তু সুন্নিয়তকে টিকানো আপনার পক্ষে সম্ভব হবে। বাতিলরা যেরকম সৌদি আরবে মাজার ভেঙে ৮০,০০০ সাহাবার মাজার ভেঙে ফেলেছে, কালকে দেখবেন আমাদের গোলাও ভাঙবে, এখনো ভাঙতেছে বিভিন্ন জায়গায়। ওই দিন দেখলাম রংপুর না কোথায় রাত্রিবেলা এসব মাজার কুইরা রাখে না, ভেঙে ফেলছে। নোয়াখালী এই সরকারের আমল কোথায় আছেন আপনারা? হালি শহরের মধ্যে আহলে হাদিসের কত বড় মাদ্রাসা হচ্ছে, কোথায় আছেন আপনারা? আর আছে গুতগুতি উইটা রায়ডে কি বানাই দেন, হাম বানাই দেন। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে না। তরিকত কখনো হিংসা দিয়ে শুরু হতে পারে না, তরিকত শুরু হয় মুহাব্বত দিয়ে। তরিকত কখনো হাসদ শিক্ষা দিতে পারে না, তরিকত মুহাব্বত শিক্ষা দেয়। তরিকত কখনো মানুষকে বেয়াদব বানায় না, তরিকত মানুষকে আদবওয়ালা বানায়। আল্লাহ আমাদেরকে তরিকতওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আজকের কারবালার শিক্ষা, কখনো মুনাফিক বেঈমানের হাতে হাত দেওয়া যাবে, তাদের সাথে আপোষ করা যাবে। হুসাইন যে কাজগুলোর বিরুদ্ধে জিহাদ করেছে, মদ, জুয়া, বেনামাজি, জেনাকারী, আপনি হুসাইনি হলে আপনি কখনো মদ পান করতে পারেন না। আপনি হুসাইনি হলে জেনা করতে পারেন না। আপনি হুসাইনি হলে হারাম খাইতে পারেন না। আপনি হুসাইনি হলে জুয়া খেলতে পারে। এখন তো মোবাইলের মধ্যে জুয়া খেলে যুবক ছেলেরা বরবাদ হয়ে যাচ্ছে।
হুসাইনি সুন্নি দাবি করে জুয়া খেলে। ভাই তওবা করো আজকে, হুসাইনের মাহফিল থেকে ক্ষমা করার মালিক কে? আমি জানা করছি, আমি তওবা করছি, আল্লাহ আমাকে তুমি কি করো। ইয়া আল্লাহ আমি মদ খাইছি, আমি তওবা করছি আর জীবনে মদ খাবো, আল্লাহ ক্ষমা করো। হুসাইনের উসিলাই আজকে এখান থেকে ক্ষমা পাবেনই পাবে, কারণ মাওলা হুসাইনের ওসিলা দিলে সে কখনো ক্ষমা না পাইয়া আল্লাহর দরবার থেকে খালি হাতে ফেরত আসে। আল্লাহ আমাদের সকলকে হুসাইনের প্রকৃত প্রেমিক বনার তৌফিক দান করুন। আল্লাহ পাক আগামীবার কখনো আনাই আমাকে মনে করাই দিবেন। কারবালার শাহাদাতের পরের আলোচনাগুলো আরো কঠিন, আরো মর্মান্তিক, এগুলো আপনাদেরকে শোনাবো, জানার দরকার আছে, এগুলো শোনার দরকার আছে। না শুনলে আপনি হুসাইনি কেমনে হবেন, না শুনলে আপনি নিজের জান মাল কুরবানি দিয়ে মাওলার গোলামি কিভাবে করবেন। আল্লাহ আমাদেরকে হুসাইনি বনার তৌফিক দান করুক, আমিন।